হতে পারত নতুন এক রূপকথা, হতে পারত অঘটন নামক উপন্যাসের আরেকটা অধ্যায়, তবে হয়নি এমন কিছুই। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তবে এই জয় পেতে যতটুকু ঘাম ঝরাতে হয়েছে তাদের সেটা অপ্রত্যাশিতই ছিল। পাপুয়া নিউ গিনি যেভাবে লড়েছে সেটি সত্যি বিস্ময় জাগিয়েছে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে। ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনি, একদিকে দুইবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে আসা দল। অসম এই লড়াইয়ে উইন্ডিজরা উড়িয়ে দেবে প্রতিপক্ষকে, সেটিই ছিল সবার ধারণা। কিন্তু সেই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নায়কোচিত পারফরমেন্স উপহার দিয়েছে পাপুয়া নিউ গিনি। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। উইন্ডিজের জন্য জয়ের লক্ষ্যটা ছিল মাত্র 137 রান। ইনিংস বিরতির সময় সবাই সম্ভবত ধরেই নিয়েছিলেন 2 পয়েন্ট নিশ্চিত দলটির। নেট রান রেট বাড়ানোর দিকেই বরং নজর দিতে হবে তাদের। কিন্তু কোথায় কি, প্রথম থেকেই অবিশ্বাস্য প্রত্যয় নিয়ে লড়াই করতে সূচনা করে আসাদ ভালার বাহিনী। শুরুটা করেছিলেন পেসার আলাই নাইও। নিজের প্রথম বলেই জনসন চার্লসের উইকেট তুলে নেন তিনি। ব্রেন্টন কিং আর নিকোলাস পুরান এরপর অবশ্য বিপদ বাড়াতে দেননি, তবুও স্বপ্ন দেখা থামায়নি নিউ গিনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্রমাগত চাপ বাড়িয়েছে, মাঝের ওভারে এসে স্বাগতিক ব্যাটিং লাইন আপকে পুরোপুরি ধসিয়ে দেয় দলটির স্পিনাররা। অধিনায়ক আসাদের পাশাপাশি দারুণ বোলিং করেন জন কারিকো। যদিও শেষমেশ ইতিহাস রচনা করা হয়নি পাপুয়া নিউ গিনির। এক প্রান্ত আগলে রাখা রস্টন চেজ সব হিসেব নিকেশ এলোমেলো করে দেন নিমিষেই। কৃষকের অনেক দিনের লালিত স্বপ্ন যেমন একটা ঝড়ে বিনষ্ট হয়ে যায়, তেমনি তার 42 রানের ইনিংসের কারণে খুব কাছে এসেও হৃদয় ভেঙেছে টনি উরা হিরিহিরিদের। ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে কেন বেশি দলের টুর্নামেন্ট প্রয়োজন, সেটিই যেন প্রমাণ হলো এদিন। জিততে না পারলেও পাপুয়া নিউগিনির বীরত্ব নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তথাকথিত ছোট দলগুলোর এমন প্রদর্শনী নিয়মিত দেখাতে পারলেই বদলে যাবে ক্রিকেটের চিত্র। রবির ইসলাম রনি, খেলা 71।